মুহাজির সাহাবী যারা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় এসেছেন, তাদের বাড়িঘর নাই, টাকা পয়সা নাই, গরিব মানুষ, যার কারণে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারা বলতেছেন, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি বিদ্দারাজাতিল উলা। তারা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেককার যে ধনাঢ্য ব্যক্তি আছেন, তারা তো তাদের সম্পদ দিয়ে এমন কিছু ইবাদত করতেছেন যে ইবাদতের কারণে তাদের স্তর বহুগুণ উপরে চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ান নাঈমিল মুকিম, স্থায়ী চিরস্থায়ী তারা নিয়ামতের অধিকারী হয়ে যাচ্ছেন। দেখেন, তারা বলতেছেন, ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেভাবে নামাজ পড়ি ওই ধনী ব্যক্তিরাও আমাদের মতো নামাজ পড়েন। ওয়ায়াসুমুনা কামা নাসুমু, আমরা যেভাবে রোজা রাখি তারাও সেভাবে রোজা রাখেন। কিন্তু ওয়ালাহুম ফাদলু মিন আমওয়ালিন, তার তো মাল আছে, সম্পদ আছে, যার কারণে এই সম্পদ দিয়ে তারা, অতিরিক্ত সম্পদ দিয়ে ইউহাজ্জুনা, হজ আদায় করেন, ওয়ায়াতামিরুনা, তারা উমরা আদায় করেন, ওয়ায়ুজাহিদুনা, আল্লাহর রাস্তায় জিহাদে যেতে পারেন, সম্পদ আছে, পরিবারের চিন্তা নাই, সম্পদ থাকার কারণে তারা জিহাদেও যেতে পারেন, উমরায়ও যেতে পারেন, হজও আদায় করতে পারেন, ওয়ায়াতাসাদ্দাকুনা, তারা আল্লাহর রাস্তায় দান সদকাও করতে পারেন। কিন্তু আমরা যারা গরিব আছি, আমাদের পক্ষে তো দান করা সম্ভব হচ্ছে না। নিজের পরিবার পরিজনের অভাব অনটন মিটাইয়া জিহাদে যাওয়ার সুযোগ হচ্ছে না। আমরা দুর্বল অসহায় হওয়ার কারণে হজ করতেও যেতে পারতেছি না। তো আমরা তো তাদের থেকে পিছিয়ে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জান্নাতে তাদের চেয়ে নিচে থাকবো? আমরা কি পিছিয়েই থাকবো? আমাদের জন্য কি সামনে এগোনোর, সামনে এগিয়ে যাওয়ার, তাদের মতো মর্যাদা লাভ করার কি কোনো মাধ্যম নাই? জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উহাদ্দিসুকুম ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম, আমি রাসূল কি তোমাদেরকে এমন কিছু বলে দিব না, এমন আমল সম্পর্কে তোমাদেরকে কি জানিয়ে দিব না, যে আমলটা যদি তোমরা করো, যারা তোমাদের চেয়ে দান সদকা করে, হজ আদায় করে, সম্পদের ইবাদত দিয়ে এগিয়ে গিয়েছে, তোমরা গরিবরাও এই ইবাদতটুকুন করলে সেই ধনীদের সাথে তোমরাও বরাবর হয়ে যাবা, তাদের নাগাল পেয়ে যাবা, তাদের সমকক্ষ হয়ে যাবা। তোমাদেরকে কি আমি সেই আমলটা বলে দিব না? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যহরানাইহি, তোমরা এই পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হবা এই ইবাদত করলে। আর লাম ইউদরিকুম আহাদুন বা'দাকুম, তোমাদের পরে আর কেউ তোমাদের সমকক্ষ হবে না যদি না তারা এই আমল করে। যে আমল আমি রাসূল বলবো, এই আমল যদি তারাও করে, ঠিক আছে, তারা তোমাদের সমকক্ষ হবে। এই আমল যারা করবে না, তারা কোনো সময় তোমাদের সমকক্ষ হবে না। তোমরা যে স্থানে যেতে পারবে এই আমল করে, সেই স্থানে অন্য কেউ এই আমল না করে যেতে পারবে না। তোমাদেরকে কি সেই আমল বলে দিব না, যেটা করলে তোমরা ধনীদের সমকক্ষ, তারা যেভাবে সম্পদ দিয়ে ইবাদত করে এগিয়ে যায়, তোমরাও তাদের মতো সামনে এগিয়ে যাবা। ওই ইবাদতটুকুন কি তোমাদেরকে বলে দিব না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালা, অবশ্যই অবশ্যই আমাদেরকে সেই আমলটা বলে দেন। কি সেই আমল আমরা জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই আমলটা বলে দিলেন, যে আমলটা করলে আপনি কি করবেন? গরিব হয়েও একজন হাজির বরাবর সওয়াব পাবেন। আপনি গরিব হয়েও একজন উমরাকারীর বরাবর সওয়াব পেয়ে যাবেন। যে আমলটা আপনি ধারাবাহিক করলে একজন ধনাঢ্য ব্যক্তি তার সম্পদ দিয়ে যত ইবাদত করতে পারে, সব ইবাদত করে যে সওয়াব, যে মর্তবা, যে স্তর অর্জন করে, আপনি শুধুমাত্র গরিব হয়ে ওই ইবাদতের নিয়তে, যে সে যে ইবাদতগুলা করতে পারলো, হায় হায় আমার সম্পদ থাকলে আমিও করতাম, আমি তো করতে পারলাম না, এই আফসোস অন্তরে রেখে এই আমলটা যদি আপনিও করেন, তাহলে আপনিও তার বরাবর সওয়াব পাবেন, জান্নাতে তার বরাবর মর্তবা পেয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই আমলটা হচ্ছে যে তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রত্যেক নামাজের পরে তোমরা 33 বার বলবা সুবহানাল্লাহ, 33 বার বলবা আলহামদুলিল্লাহ, 33 বার বলবা আল্লাহু আকবার। তাহলে তোমরা তাদের বরাবর সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। একজন হাজি হজ করে যে সওয়াব পেল, একজন উমরাকারী উমরা করে যে সওয়াব পেল, আপনি গরিব মানুষ, আপনার শক্তি নাই, টাকা পয়সা নাই, তাই আপনি যেতে পারতেছেন না, কিন্তু এই ইবাদত করলে আপনি তাদের বরাবর হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে এখানে কতবার বলার কথা বলা হয়েছে? 99 বার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এখন আমরা যদি মুসলিম শরীফের অন্য একটি বর্ণনা দেখি, যেটা আবু দাউদ শরীফেও এসেছে, এই কথাটা হযরতে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, ধনীরা তো ইবাদত করতেছে, হজ জাকাত দিচ্ছে, হজ করতেছে, জাকাত দিচ্ছে, তারা তো আমাদের চাইতে এগিয়ে যাচ্ছে, আমরা তো পিছিয়ে গেলাম, আমাদের জন্য কি কোনো ইবাদত নাই যেটা করলে আমরা তাদের বরাবর হয়ে যাব? আল্লাহ রাসূল হযরতে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা উনাকেও বলে দিলেন, তুমি কি করবা? প্রত্যেক নামাজের পর 33 বার বলবা সুবহানাল্লাহ, 33 বার বলবা আলহামদুলিল্লাহ, 33 বার বলবা আল্লাহু আকবার। আর 3 33 কত হলো? 99। 100 নম্বর যখন সংখ্যা আসবে, তুমি এই 33 33 33 বলার পরে তুমি একটা তাসবিহ পড়বা, যেটা তোমাকে 100 পুরিয়ে দিবে। সেই তাসবিহটা হচ্ছে, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি সুবহানাল্লাহ। কত তাসবিহ হলো? 100 তাসবিহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 3 33 এ 99। 100 নম্বর বার আপনি কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা শারীকা লাহ, আল্লাহ আপনার কোনো শরীক নাই, আপনি একক, লাহুল মুলকু, সমস্ত রাজত্ব আপনার, ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা আপনার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আপনি আল্লাহ সমস্ত বিষয়ের উপর সর্বশক্তিমান। জোরে বলি সুবহানাল্লাহ। এই তাসবিহ পড়লে কি হবে? আপনি তো ওই যারা সম্পদ দিয়ে যে ইবাদত করে তারা যতটুকু এগিয়ে গেল, আপনিও তাদের মর্যাদা পাবেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরাত লাহু যুনুবুহু, যে ব্যক্তি এটা বলবে তার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবিদিল বাহরি, যদি সমুদ্রের ফেনা পরিমাণও তার গুনাহ থাকে, এই তাসবিহর উপর আমল করলে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হজ করে সে গুনাহ মাফ করালো, আপনিও এই তাসবিহর আমল রেগুলার করলেন, 99 বার বললেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর 100 নম্বরে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি একজন হজ আদায়কারী, উমরা আদায়কারী, যাকাত আদায়কারীর সমকক্ষ সওয়াব পেলেন, তার সাথে সাথে আপনার গুনাহ খাতাও মাফ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছুদিন যাওয়ার পর মুহাজির সাহাবী যারা এসে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, ধনীদের সমকক্ষ হব কেমনে, কোন আমলের মাধ্যমে এটা বলে দেন। আল্লাহ রাসূল তো সেই আমল বলে দিলেন। কিছুদিন পর মুহাজির সাহাবীরা এসে আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইখওয়ানুনা আহলুল আমওয়াল, মালওয়ালা আমাদের যে ভাই আছেন, ধনী ভাই, তারাও তো কি করতেছেন, তারা কি করতেছেন, বিমা ফাআলনা ফাআলু মিসলা, আমরা যে ইবাদত করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা শুনে ধনী যারা তারাও শুরু করে দিয়েছেন। আমরা তো ধনীদের বরাবর হওয়ার জন্য এক্সট্রা আমল শুরু করছিলাম, এখন ধনীরা তো হজ করছেন, তার সাথে সাথে এখন তারাও নামাজের শেষে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আমল শুরু করছেন। এখন তো তারা আমাদের সাথে তুলনা করলে এখন আবার তারা এগিয়ে গেলেন। তারা হজ করছেন, উমরা করছেন, যাকাত দিচ্ছেন, আমরা পারি না বিদায় এই আমল আমাদেরকে দিছিলেন, কিন্তু এখন ধনী যারা তারাও এই ইবাদত শুরু করছেন, এখন তো তারা আমাদের চাইতে এগিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা তো আল্লাহর দয়া, আল্লাহ কাকে বেশি ইবাদত করার সুযোগ দিবেন এটা তো আল্লাহর ইচ্ছা। কোনো ধনী ব্যক্তিকে যদি আল্লাহ হজও করান, উমরাও করান, যাকাতও দেওয়ান, তার সাথে যদি নামাজের শেষে তাকে তাসবিহ পড়ারও শক্তি দেন, এটা তো আল্লাহর দয়া। এটা নিয়ে তো আপনি মনের ভিতরে কষ্ট রাখলে হবে না। আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, তাই সে করতে পেরেছে। তুমি বরং তোমার ইবাদত করে যাও, তুমিও তার মতো বরাবর, আল্লাহ তোমাকে মাহরুম করবেন না। এই তাসবিহর বিনিময়ে অতিরিক্ত সওয়াব আল্লাহ তোমাকেও দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই চিন্তা করার দরকার নাই যে ধনীও তো করে আমিও তো করি। আপনার নিয়ত যে খালিস আছে, আপনি যে ভিতরে যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে ফরিয়াদ জানাচ্ছেন, আয় আল্লাহ আমার সম্পদ থাকলে আমিও তো এই কাজগুলো করতাম, তখন এই নিয়তের কারণে আপনি এগিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো আসেন, এই তাসবিহর আরেকটা নাম আছে, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহর আরেকটা নাম আছে। এই তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতিমি। বলেন কি বলা হয়? তাসবিহে ফাতিমি। এর কারণ হচ্ছে
এটা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের মেয়ে, উনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই তাসবিহ শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে জানেন? ঘটনাটা বড় করুণ ইতিহাস। আপনি আমি চিন্তা করে দেখি, আজকালকে আমরা যদি একজন ধনাঢ্য ব্যক্তি হই, আমাদের যদি সামান্য বিদেশি কেউ হই, তার মেয়ে কতটা সুখ শান্তিতে থাকে। একজন রাজা বাদশাহ, একজন প্রেসিডেন্টের মেয়ে, তার সুখ শান্তি কতটুকু একবার কল্পনা করে দেখি। অথচ এই বিশ্ব জগতের নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনযাপন কেমন। তিনি এমন অবস্থা যে এখন তো আমরা বাজারের মধ্যে আটা পেয়ে যাই, আটা ভাঙানোর জন্য কষ্ট করা লাগে না, কিন্তু আগের জামানায় তো এই মেশিন ছিল না, আর বাজারে আটা পাওয়া যেত না। আটাকে পিষে সেটাকে গুঁড়া করতে হতো, আটা বানাতে হতো, যার কারণে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটাকে পিষার যে মেশিন ছিল সেটা চালাতে চালাতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে কড় পড়ে গিয়েছে, হাতের মধ্যে কড়া তৈরি হয়েছে। তিনি হাতের মধ্যে শক্ত শক্ত কড় নিয়ে তিনি আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়েছেন। তিনি খবর পেয়েছেন যে একটা যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছে, প্রচুর পরিমাণে গনিমতের মাল পাওয়া গিয়েছে। বহু কাফির যারা মুসলমানদেরকে হত্যা করতে চেয়েছিল এদেরকে বন্দী করা হয়েছে। এরা দাস দাসী হিসাবে মুসলমানদের কাছে বন্দী আছে। এখন এই দাস দাসী গোলামদেরকে বিতরণ করা হবে। আর আল্লাহ রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা অংশ নির্ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ গনিমতের মালের 5 ভাগের 1 ভাগ এটা রাসূলুল্লাহর জন্য বরাদ্দ। হ্যাঁ, যে গনিমতের মাল পাওয়া যাবে সেটার মধ্যে আল্লাহর এবং আল্লাহর রাসূলের জন্য 5 ভাগের 1 ভাগ। এই জন্য আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশা করলেন, যেহেতু আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও গনিমতের একটা ভাগ পাবেন, তো এই হিসাবে তার ভাগ থেকে যদি আমি মেয়ে ফাতেমাকে একটা গোলাম দিয়ে দেন, যদি 5টা গোলাম বন্দী হয় তাহলে 5টার মধ্যে একটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। তো এখানে তো অসংখ্য ব্যক্তিকে বন্দী করা হয়েছে, তো এদের থেকে তো একজন আল্লাহ রসুলের ভাগে পড়বে। যদি আমার বাবা আমাকে একটা গোলাম দিয়ে দেন, ওই গোলাম আমার আটাটা পিষে দিবে, যাতে আমার কষ্ট কমে যাবে। এই জন্য তিনি আল্লাহ রসুলের দরবারে হাজির হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা এসে পেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নাই। তিনি পেলেন ঘরের মধ্যে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, মায়ের কাছে মেয়ে। তিনি বললেন, দেখেন আম্মাজান, আমার হাতের অবস্থা কি, আটা পিষতে পিষতে আমার হাতের অবস্থা কি হয়েছে, আমার একজন গোলামের বড় প্রয়োজন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলে আমার বাবাজান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জানিয়ে দিবেন আমার জন্য যেন একটা গোলামের ব্যবস্থা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রসুল বাড়িতে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎক্ষণাৎ খবর জানালেন যে আপনার মেয়ে এসেছিল আর তার হাতের অবস্থা এই জানিয়েছে, আর সে চেয়েছে একটা গোলামের ব্যবস্থা যেন আপনি করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে আসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলী আর হযরতে ফাতেমা তখন বিছানার মধ্যে শায়িত ছিলেন, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই প্রবেশ করলেন, ওনারা চাইলেন উঠে যেতে। আল্লাহ রসুল বললেন, না, তোমরা যেখানে আছো সেখানে থাকো, তোমাদেরকে আমি একটা বিষয় জানাতে এসেছি। আলা আদুল্লুকুমা আলা খাইরিম মিম্মা সাআলতুমা, তোমরা যে বিষয়টা চেয়েছো, একটা গোলাম চেয়েছো তো আমি রসুলের কাছে, এই গোলামের চাইতেও আমি একটা উত্তম জিনিস তোমাদেরকে শিখাইয়া দিব। একটা গোলাম হয়তো তোমার দুনিয়ার কিছু কাজ করে দিবে, কিন্তু আমি একটা আমল শিখাইয়া দিব। এই আমল যদি তোমরা করো তাহলে ওই গোলাম তোমাদের যতটুকু উপকার করতো তার চাইতেও বেশি উপকার আল্লাহর কাছ থেকে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে তোমরা যখন বিছানায় যাবা, রাতে ঘুমানোর সময় যখন বিছানায় যাবা, ঘুমানোর আগে তোমরা কাব্বারাল্লাহ আরবাআন ওয়া সালাসিন 34 বার বলবা আল্লাহু আকবার। 34 বার কি বলবা? আল্লাহু আকবার। ওয়া আহমাদা সালাসান ওয়া সালাসিন, আলহামদুলিল্লাহ বলবা 33 বার। ওয়া সাব্বাহা সালাসা ওয়া সালাসিন, আর 33 বার বলবা সুবহানাল্লাহ। অর্থাৎ ঘুমানোর আগে একটা আমল শিখাইয়া দিচ্ছেন যে তুমি ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ
33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে ঘুমাবা। ফাইন্না যালিকা খায়রুল লাকুমা মিম্মা সাআলতুমাহু, তোমরা যে মাল চেয়েছো, যে গোলাম চেয়েছো, এই গোলামের চাইতেও অধিক উপকার পাবে এই তাসবিহের মাধ্যমে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ এমন বরকত দিবেন যে গোলাম থাকলে যতটুকু উপকার হতো তার চাইতে বেশি উপকার হবে এই তাসবিহের উপর আমল করো। সুবহানাল্লাহ। এই জন্য এই তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতিমি। এটা পড়ার জায়গা হচ্ছে নামাজের পরে একটা, আরেকটা হচ্ছে কোন সময়? ঘুমানোর আগে। তো আমরা দেখি, আমরা সাধারণত আমল করি এইরকম যে নামাজের পরে আমরা বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন 2 রকমের। একবার শিখিয়েছেন এইরকম যে আপনি 33 বার বলবেন সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100 নম্বরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআক্কিবাতুন লা ইয়াখিবু কাইলুহুন্না, কিছু তাসবিহ আছে নামাজের পরে পড়তে হয়, এই তাসবিহগুলো কেউ যদি পড়ে আল্লাহ তাকে কখনো মাহরুম করেন না। সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের শেষে আপনি পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার পড়বা আল্লাহু আকবার। তাহলে আমরা পদ্ধতি পেলাম 2টা। আপনি চাইলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এইরকমও পড়তে পারেন, তাহলেও আপনি সওয়াব পাবেন। আপনাকে আল্লাহ মাহরুম করবেন না, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। আর যদি আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর তার সাথে আরেকটা তাসবিহ লাগাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে আল্লাহ আপনাকে হজ উমরা না করেও তার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই ইবাদতগুলোকে আমরা হালকাভাবে নিব না। এখন আমি বললাম এটা পড়ার জায়গা 2টা, একটা হচ্ছে নামাজের পরে, আরেকটা বললাম ঘুমানোর সময়, বিছানায় শুয়ে শুয়ে পড়া। নামাজের পরে যখন পড়ব তখন আমরা কোন সময় পড়ব? আমাদের সমাজের মধ্যে বা আমাদের মসজিদেও আমি দেখেছি এমন মানুষ যে আমাদের এই তাসবিহগুলো পড়ার পদ্ধতি হয়ে গেছে 3টা। কয়টা হয়ে গেছে? 3টা। একটা হচ্ছে কাউকে দেখি সালাম ফিরানোর শেষেই ইমাম সাহেব সালাম ফিরালেন, সবাই আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, তখন কাউকে দেখবেন তিনি আর মুনাজাতে নাই, তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু করে দিয়েছেন। একদল সালাম ফিরানোর পরেই সুবহানাল্লাহ শুরু, ঠিক আছে। আরেক দল পাওয়া যায় সালাম ফিরাইছেন, দোয়াও করছেন, তারপর সুবহানাল্লাহ শুরু করছেন, তারপরে সুন্নত পড়েন, মানে সুন্নত আর ফরজের মাঝখানে পড়েন। এরকম একদল আছেন না? নাই? আছেন। আরেক দল পাওয়া যায় তারা ফরজ নামাজ শেষ করেন, সালাম ফিরানো হয়, ইমাম সাহেবের সাথে দোয়া করেন, তারপর দাঁড়াইয়া যান, সুন্নত পড়েন, সুন্নত পড়ার পর এই তাসবিহগুলা পড়েন। তাহলে পদ্ধতি কয়টা হইল? 3টা। এটা আমাদের মসজিদেও আছে, আমি দেখেছি আমাদের মুসল্লিদের মধ্যে কেউ কেউ পড়েন। কিন্তু আমাদের তো জানা উচিত যে এই তাসবিহগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় পড়তেন, বা আমাদের উলামায়ে কেরামরা আমাদেরকে কোন সময় পড়ার অনুমতি দিয়েছেন, কখন পড়ব, পদ্ধতিটা কি শিখাইছেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? যেটা উত্তম হয় সেটা করাই তো উত্তম। আপনি অনুত্তমভাবে করার প্রয়োজন নাই, কাজটাকে সঠিকভাবে করাটা জরুরি, ঠিক না? সওয়াব পাওয়ার জন্য এটাকে যেন উত্তমভাবে আদায় করা যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, মুসলিম শরীফের হাদিস, ইজা সাল্লামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করতেন? সালাম ফিরাতেন। ইজা ইনসারাফা মিন সালাতিহি, নামাজ থেকে যখনই শেষ করলেন, সালাম ফিরালেন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আস্তাগফিরুল্লাহ সালাসান, ইস্তাগফারা সালাসান, 3 বার ইস্তেগফার পড়তেন। যদি বলেন কয়বার ইস্তেগফার পড়তেন? তাহলে সালাম ফিরানোর পরের কাজটা কি? কি বলা? ইস্তেগফার 3 বার বলা। হযরতে ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল ইস্তেগফার কিভাবে করব? তিনি শিখিয়ে দিয়েছেন এইভাবে যে তুমি বলবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে সালাম ফিরানোর পর আমাদের কাজ কি? 3 বার ইস্তেগফার পড়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না, এরপর আল্লাহ রাসূল কি করতেন? সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকালা, 3 বার ইস্তেগফার পড়ার পর তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে সুবহানাল্লাহর আগে আরো কাজ আছে না নাই? আছে। তাইলে আমরা 3 বার কি বললাম? ইস্তেগফার পড়লাম,
তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া পড়ব। এখন এই দোয়া ছাড়া কি আর কোনো দোয়া পড়া যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া পড়েছেন। শুধু যে এই দোয়াই পড়েছেন নামাজের পরে, সালাম ফিরানোর পরে, বিষয়টা এমন না, আরও অন্যান্য দোয়াও করেছেন। যেমন হাদিসটা মুসলিম শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর দোয়া করতেন। তিনি দোয়া পড়তেন কি? ওই যে আগের তাসবিহটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, আল্লাহ আপনি দিলে বাধা দেওয়ার মতো কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি দিলে বাধা দেওয়ার মতো কেউ নাই। আর ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আপনি যদি কাউকে বাধা দেন, কাউকে না দেন, তাহলে তাকেও দেওয়ার মতো কেউ নাই। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, কোনো সম্পদশালী ব্যক্তি আপনি আল্লাহর আযাব থেকে তার সম্পদ দিয়ে বাঁচতে পারবে না। এই কথা বলে আপনি আল্লাহর কাছে চেয়ে নিলেন যে আল্লাহ আপনি না দিলে কেউ দিবে না। তার মানে আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। আপনি না দিলে কেউ দিবে না, আপনি দিলে কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। হযরত মুআজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুআজ, তুমি যখন নামাজ শেষ করবা আমি তোমাকে ওসিয়ত করতেছি, লা তাদান্না ফি দুবুরি কুল্লি সালাতিন, সব নামাজের পরে তুমি এই দোয়া করতে ভুলবা না। কোন দোয়া? যে তুমি বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তুমি বলবা আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা, আল্লাহ আমি আপনার জিকির করব, আমাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আল্লাহ আমি আপনার শুকরিয়া আদায় করব, আমাকে সাহায্য করেন। ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহ আমি সুন্দর করে আপনার ইবাদত করব, আপনি আমাকে সাহায্য করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কিনা? না, দোয়া করতেন। তাহলে সালাম ফিরানোর পর ইস্তিগফার 3 বার, তারপরে দোয়া আছে না নাই? এখন অনেকে বলবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলা পড়তেন কিন্তু হাত তো তুলতেন না, বা আমরা হুজুররা তো দেখা যায় কোনো সময় অন্য দোয়াও করি, বাংলা ভাষায় করি না, আল্লাহ অমুক অসুস্থ, ওনাকে শিফা দান করেন, অমুক মারা গিয়েছেন মাফ করে দেন, অন্য দোয়াও তো করি। এখন কেউ বলতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন এছাড়া অন্য দোয়া আপনারা করেন, এটার বৈধতা কি? বা কেউ বলতে পারেন আপনারা তো হাত তুলে করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত তুলেছেন। আমরা যদি তবারি শরীফের একটা হাদিস দেখি, এটা মাজমাউজ জাওয়াইদের মধ্যে এসেছে, এটা ইমাম উকাইলি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন, রফা ইয়াদাইহি বাদামা সাল্লামা, সালাম ফিরানোর পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রফা ইয়াদাইহি, 2 হাত তুললেন, বাদামা সাল্লামা, সালাম ফিরানো শেষ, আল্লাহ রাসূল কি করেছেন? হাত তুলেছেন। কি দোয়া করেছেন? ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, তিনি তখনও কিবলামুখী ছিলেন। এই নামাজটা ছিল জোহরের নামাজ। কোন নামাজ ছিল? জোহরের নামাজ। জোহরের নামাজে সালাম ফিরানোর পর হাত তুলে কিবলামুখী হয়ে দোয়া করেছেন। আমরা জোহরের নামাজের পর কোন দিকে ইমাম সাহেব তাকেন? কিবলার দিকে তাকেন না মুসল্লির দিকে মুখ ফিরে এনেন? কিবলার দিকে থেকে দোয়া করেন, কারণ জোহরের নামাজের পর সুন্নত আছে, তখন ফিরার সময় না, কিবলামুখী হয়ে দোয়া করবেন। আল্লাহ রাসূল কি দোয়া করেছেন? আল্লাহুম্মা খাল্লিসিল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, কিছু মুসলমান কাফিরদের হাতে বন্দী আছেন, আল্লাহ রাসূল তাদের মুক্তির জন্য দোয়া করেছেন, আল্লাহ ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আইয়াশ ইবনে রাবিয়া, সালামা ইবনে হিশাম, আমার কিছু সাহাবী কাফিরের হাতে বন্দী, আল্লাহ এদেরকে আপনি মুক্তি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নামাজের পর সালাম ফিরানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ শুরু করছেন না আগে দোয়া পড়ছেন? তাহলে আমরা আগে কি করব? 3 বার ইস্তেগফার পড়ব, তারপর হাত তুলে সবাই মুনাজাত করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেককে দেখা যায় হাত তুলতে চায় না, যেমন হাত রে একবার বন্দি করে রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেছেন আল্লাহুম্মা আনতাস সালাম, এটা কি দোয়া নয়? আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, এটা কি দোয়া নয়? আল্লাহুম্মা খাল্লিসিল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, এটা কি দোয়া নয়? আল্লাহ রাসূল তো দোয়া করেছেন, তা নামাজের পর আমরা দোয়া করলে অসুবিধা কোথায়? করা যায়, আমরা করব। এরপর কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এরপর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু করে দিতেন না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু ইল্লা বিমিকদারি মা ইয়াকুলু আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই যে ছোট দোয়াগুলোর কথা বললাম, এই দোয়া পরিমাণ সময়ের বেশি আল্লাহ রাসূল বসতেন না। সালাম ফিরানোর পর
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বা এই জাতীয় ছোটখাটো দোয়া শেষ করার পর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন না। তার মানে কি করতেন? দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে তাহলে কি করতেন? ফরজের পর কি আছে? সুন্নত আছে। আপনি সুন্নতে মুআক্কাদা নামাজগুলো শুরু করে দিবেন। কথা বুঝে আসছে? এইখান থেকে উলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন, ইউকরাহু তাখিরুস সুন্নতি ইল্লা বিকদরি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। মাকরুহ হচ্ছে আপনি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই জাতীয় সংক্ষিপ্ত একটা মুনাজাত শেষে সুন্নত রেখে আপনি বসে থাকবেন, এটা মাকরুহ। কথা বুঝে আসছে? ফতোয়ায়ে শামির মধ্যে ইমাম ইবনু আবিদিন আশ-শামি ফতোয়া নকল করেছেন উলামায়ে আহনাফ থেকে যে সালাম ফিরানোর পর তাসবিহ আপনি পরে পড়বেন, আগে কি করবেন? দোয়া শেষ করে আগে সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করবেন। কারণ সুন্নতে মুআক্কাদা নামাজটা ফরজের সাথে সম্পৃক্ত। আপনার ফরজের ঘাটতি আল্লাহ এই যে নফল নামাজ পড়বেন, সুন্নত নামাজ পড়বেন, এটা দিয়ে পূরণ করা হবে। এই জন্য এটা ফরজের সাথে সম্পৃক্ত। ফরজ শেষ করে সুন্নত, উত্তম পদ্ধতি হচ্ছে আপনি সুন্নতের জন্য কি করবেন? দাঁড়িয়ে যাবেন, সুন্নত শেষ করবেন। তারপরে আল্লাহ রসুল বলেছেন মুআক্কিবাতুস সালাত, নামাজের একেবারে শেষে গিয়ে আপনি কি পড়বেন? তাসবিহ পড়বেন। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ার সময় কোন সময়? সুন্নতের আগে না পরে? কথা বুঝে আসছে আপনাদের? এটা কোন কিতাব থেকে বললাম? মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলু ইল্লা বিমিকদারি আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই দোয়ার পরিমাণ সময় আল্লাহ রাসূল বসতেন, এরপর দাঁড়িয়ে যেতেন। তাহলে আমরাও দাঁড়িয়ে যাব, সুন্নত শেষ করব, আর তারপর সময় নিয়ে ধীরে স্থিরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার। এরপরে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদের গুনাহ খাতাও মাফ করবেন, আর ইনশাআল্লাহ ধনীরা তাদের সম্পদ দিয়ে যে সওয়াব হাসিল করতেছেন সেই সমপরিমাণ আল্লাহ মর্যাদা আমাদেরকেও দান করবেন। জোরে বলে আমিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনাদের কাছে একটা দাওয়াত এসেছে, বিনামূল্যে চক্ষু